শুরু ভাই, আপনার প্যাকেট সেফ হাউসেই আছে। কোন জায়গায়? সেফ হাউসের বাইরে একটা পিক আপ আছে, ওটার ইঞ্জিন বক্সে। আচ্ছা তুই যাতেলে আমি আসতেছি। আচ্ছা ভাই। মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন? না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। কেন ডাকে না কেন? জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে, তাই। কেন? আপনি পান না? চান্সই নাই। ওপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না। দেখেন, আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দিব। পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই। কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুক্রিয়া, এটাই বলার ছিল। দেখেন, আপনারা সাবধান করে দিতেছে। আপনি আমার ভাইরে চেনেন না, ঠিকই কিছু একটা করে ফেলবেন। আর আপনি এই কথাগুলো তো আগেও বলতে পারতেন। রিস্ক কেন নিলেন? ঠিক বুঝলাম। এমনি ওই একটা কথা আছে না, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, ব্যাস। হুম, বুঝছি। অকালে মরবেন আপনি। গুরু, জীবনের প্রথম তোমার আসতে দেখছি। কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি। তুই কিন্তু খুব বেশি বারবার তো ছোট। কি বুঝছিস তুই? হ্যাঁ, যা বোঝার বুঝছি গুরু, কিন্তু তোমার সাথে কিন্তু তার হেপি না নাই। আরে দূর, বাজে বকিস না। আসলেই ভালো অনেক। আমি তাই দিতে আসছি 100-তে 100। ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন, সত্যি করে বলেন। তোমাকে দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দেখাবো না। কেন? আমি কি ডিস্টার্ব করতে না করছি? হ্যাঁ মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ধুলোবালির শহরটাকে এক সাইডে রেখে বানাতে শুরু করলাম নতুন একটা দুনিয়া। আর কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। আচ্ছা তাই? আর কি কি থাকবে সেই দুনিয়াতে? সব সব কিছু থাকবে, শুধু আপার আর লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠাই নিয়ে যাবো। ও, আর ভাইজান? ভাইজানকে কি বলবা? তোমার ভাইজানের নিয়ে একটু প্যারা আছে বুঝছো, সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, দেখা যাবে। এখন যাই আমি। চলে যাবো এখনই? হ্যাঁ, আর তুমিও যাও, গিয়ে নিজের দুনিয়াটা সুন্দর করে বানাও, তারপর এসে আমাকে নিয়ে যেও। তুমি এখানে কি করতেছো? এই তো তোমারে দেখতে আসলাম। দেখো, ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কে? তোমার ভাইজান না আমি ভয় পাই নাকি? ডাকো তারে, তোমার পার্মানেন্ট বুকিং দেওয়া যায়। ও আচ্ছা তাই, পার্মানেন্ট বুকিং? খুব পাংখা গজাইছে না তোমার? কিরে বলা, কে আসছে? আচ্ছা, কি হয়েছে? ওই আজকের কালেকশনের টাকাটা। হে গুরু, তুই তোমার সোনা হরিণ নেই। যেদিন থেকে তোরা দায়িত্ব দিয়েছি ওই দিন থেকে তো একদম ধান্দা 100-100 চলছে। আরে শুক্রিয়া ভাই, কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস চাওয়া ছিল। হ্যাঁ বল। আমি যা বলতেছি মন দিয়ে শুনি। সবকিছু প্যাক করে নাও, আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওখানে চলে আসবে। আমি ওইখানেই থাকবো। ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব, তারপর ওইখানে 2 দিন থাকার পর তারপর বাকিটা প্ল্যান করবো। এখন তাড়াতাড়ি সব প্যাক করে নাও। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। তুমি আসবে তো? আমার বিশ্বাস করুন, নিজের থেকেও বেশি। দেখা হচ্ছে সন্ধ্যায়।
খুদা হাফিজ। এখনো আসতেছে না কেন? ফোন বন্ধ কেন? কার জন্য নিজের বাইরে রেখে চলে গেছে, যার জন্য চলে গেছে তার সত্যিটা যদি জানিস, এখানকার নাম আছে কোনো মুখে নেবে না। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি, তাই প্রমাণ নিয়ে এসে। মালা, আমার মাফ করে দিও। আমি তোমার কখনোই ভালোবাসিনি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেললে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমার ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো। ও আমার সাথে কেন এমন করলো? আমি তোর সত্যি ভালোবাসছিলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম। তাইলে ও আমার সাথে কেন এমন করলো ভাইজান? আমার কি দোষ ছিল? আমার সাথে কেন এমন করলো? প্রত্যেকটা গল্পের দুইটা সাইড থাকে, একটা সত্য আর একটা বানানো সত্য। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে। আরে চলে আসছি তো, তুমি মনসুর ভাই। কি ক্ষমা করি, এত ডায়লগ বাজি করে লাভ নাই, সোজা পয়েন্টে আসে। আমি তোর এখন একটা ভিডিও করব। ভিডিওতে তুই বলবি তুই আমার বোনরা টাকার জন্য ধোকা দিছিস, মালারে তুই ট্র্যাপ কইরা আমার সব টাকা খেয়ে নিতে চাইছে। তুই এতদিন যা করছিস সব তোর অভিনয় হয়েছে। কি ঠিক আছে? আর তুই কিচ্ছু করার আগে আমি তোর ধরে ফেলাইছি। আমার এই বডিতে এক ফোঁটা রক্ত থাকতে আমি মালারে কখনো ধোকা দিব না। তুই ভালো করেই জানোস মনসুর। এই গরু, 1 থেকে 3 পর্যন্ত কোন তুই আর না আমারে মনসুর। তোর এই একটা বুলেটের ভয়ে এই গুরুর ক্যারেক্টারে তো নিচে নামাইতে পারবি না তো। পারবো গরু, দেখতে চাস? হে মনসুর, এর মধ্যে ছোট রানিস না, তোর সাথে আমার সাথে কেন যাও? তুই এর মধ্যে ছোটরে কেন আনতস? ওর কোনো দোষ নাই, ওরে যাইতে দে তুই। আমারে মানবা তুই, তোর খনি চাই কত কম। আমারে মার তুই, ছোটরে ছেড়ে দে। আমি 3 পর্যন্ত করবো, আজকে আমার টিকার কেউ থামাইতে পারবো। সময় নষ্ট করিস না গরু, সময় একদম নাই। এই দেখ মনসুর, আমাদের মধ্যে ছোট রানিস না। 1 2 বলতেছি আমি, প্রত্যেকটা গল্পের দুইটা সাইড থাকে, একটা সত্য আর একটা বানানো সত্য। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে।